কি ভাবছেন? হ্যাঁ, ভাবছেন কি ভাবছেন আপনার? আর কি ভাববেন? পুজো কাছে আসছে, শিলিগুড়িতে যাবো, ম্যারেজ স্কোয়ারে যাবো, কোথায় যাব? আগে নথটা করবো না, পঞ্চমী থেকে নথ শুরু, তারপর আচ্ছা, এই পুজোর পেছনে কি কোনো টিউবলাইট না ইতিহাস আছে? আমার তো মনে হয় না আছে। তো এবার আবার চিন্তা করছেন, দেখুন কোনো ইতিহাস করা যায়, কোথায় যাই বলো তো? দাঁড়ান দাঁড়ান, আমার থাকতে, স্তুতির থাকতে এত কেন চিন্তা করছেন বলুন তো? আমি তাই জন্যে নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে এরকম একটা বাড়িতে, যেখানে 200 কত বছর ধরে যে পুজোটা হচ্ছে, আর সেই ঠাকুর বাবা রে বাবা, দেখলেই মনটা কেমন হয়ে ওঠে, সেরকম একটা পুজোর কাছে নিয়ে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, নিয়ে যাচ্ছি। আর মনে করবেন না যে আমি আপনাদেরকে অত পেছনের কথা বলবো। একজন এরম মানুষ বলবেন যার কথা শুনেই আপনি ইমপ্রেস হয়ে যাবেন যে বাবা, এই বয়সে এরকম কথা বলে। তো আর ওয়েট করাবো না, চলুন চলা যাক। চলো, তো এবার আমরা চলে এসেছি এখানে দমদম ক্যান্টে। তো এবার শুরু করা যাক। তো এই যে কাত্যায়নী রূপটা পুজো করা হয়, এটা কোথা থেকে শুরু হয়েছে, মানে কিভাবে, এটা ইতিহাস কি পেছনে? এটার একটা বিরাট ইতিহাস আছে। অধুনা বাংলাদেশে যশোর জেলায় আসরা গ্রামে চ্যাটার্জিদের বসবাস ছিল, এবং আমার পূর্বপুরুষ, মানে আমার এটা হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি, সেখানে শোনা গেছে যে ওনারা স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে উনি বলছেন যে আমি কাত্যায়নী, আমি এই জেলের ঘরে আছি, জেলের জালে আমাকে তুলে নিয়ে এসেছিল, এসে তারা ছেলেরা খেলা করছে, আমি খুব কষ্টে আছি, তোরা আমাকে নিয়ে প্রতিষ্ঠা কর। তখন আমাদের পূর্বপুরুষ প্রায় 200-250 বছর হয়ে গেল, আমি আমার শাশুড়ি মাতার কাছে শুনেছিলাম। তারপরে তারা পুজো শুরু করেন আর কি, এবং ইয়ে বোধন, অধিবাস, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিন আর পর্যন্ত পুজো করে তারপরে ঘর বিসর্জন দেওয়া হয় ওনাকে। তার ওনার আবার তাকে স্থাপন করা হয় ঘরে নিয়ে গিয়ে। আর তারপরে এই কদিন আর কি আমাদের ভোগের ব্যবস্থা আছে, এবং আমাদের ইয়ে হচ্ছে যে আমরা 2-3 রকম মাছও মাকে ভোগে দিই। আমার শাশুড়ি থাকতে করেছেন, আমিও করেছি, এবং আমার পুত্রবধূ মধুমিতা চ্যাটার্জি, তিনি বর্তমানে এই পুজোটাকে সম্পূর্ণ করেন। আমার ছেলে বৌমা সহ এই পুজোটা করেন, আমি পুজোর শ্বাস করে দিই। এইভাবে আমাদের পুজোটা চলে আসছে। নিত্য পুজো আমাদের কাত্যায়নীর নিত্য পুজো হয়, এবং ভোগ হয় নিত্যদিনই। আর তাহলে এই যে আজকাল যে কনসেপ্টটা আছে, আপনারা দেখছেনই যে এত বড় বড় ঠাকুর এনে পুজো করা, কিন্তু সেখানে ইতিহাসটা তো নেই, সেই মজাটাও নেই অবশ্যই। আর এই যে ঠাকুরটা, মানে ছোট ঠাকুর আছে, সেটা কিসের বানানো সেটাও একটা প্রশ্ন। তার সাথে এই যে নতুন, যেহেতু আপনার পুত্রবধূ একজন অ্যাডভোকেট, ছেলে একজন আর্মিতে ছিলেন, আর তার মেয়ে ডাক্তার, তো এবার তারা মিলে চাইলেই তো একটা মানে বড় ঠাকুর এনে পুজো করতে পারেন। বাড়িটা তো বড়, কিন্তু কেন করা হয় না? কেন সেই একটা ঠাকুরের মধ্যে আমরা থাকি না? এই মা কাত্যায়নী খুবই জাগ্রত। শোনা যায় তিনি যখন দেশে ছিলেন তখন ওনার পুজো শুরু না হলে ওই অঞ্চলে কোনো পুজো করা হতো না, এবং যে যত বিপদেই পড়তো ওনাকে ডাকলে পরে, ওনার ওখানে আসলে পরে তারা সুফল পেত। বর্তমানে আমরাও আমাদের এই মা কাত্যায়নীকে এরকমভাবেই দেখি, এবং আমরাও মাকে যখন যে বিপদে পড়েছি, মাকে ডাকলেই আমরা সেই ফলটা পাই। নানা বিপদ থেকেই উনি আমাদের রক্ষা করেন। আমরাও করে এসেছি, আমার ছেলের বউ করছে। আমরা অন্য কোনো এই মাকেই আমরা পুজো করে যাব যতদিন আমরা এই করতে পারি আর কি। আচ্ছা,
তো এটা তো একটা কথা হলো। এবার আপনারা ভাববেন প্যান্ডেলে এত রকমের থিম থাকে, কিন্তু এবার এবছর আমাদের এই বাড়িতে একটা এরকম জিনিস দিয়ে আমরা এসছি। সেই থিমটা হলো যে আমরা শাড়ি দিয়ে একটা বড় মানে আমাদের ঘর মতন আছে যেখানে পুজোটা করা হচ্ছে, সেখানে আমরা শাড়ি দিয়ে সাজাবো। এবার সেটার আকর্ষণ। তো ওই জায়গাটার নামটা একটু বলে দিন, মানে কোথায় এলে আপনি এটা দর্শন করতে পারবেন মা কাত্যায়নীকে, মানে কোথায় পুজোটা হচ্ছে? আমাদের বাড়ির যে ইয়ে আছে, বড় ঘর আছে, আর একটা মার প্রতিদিন যে পুজো হয় সেটা একটা পুজোর ঘর আছে, এবং পুজোর কদিন ওনাকে আমরা সিংহাসনে এনে বসাই এবং এই ঘরে পুজো হয়। আমার নাতনি সুন্দর করে আলপনা দেন এবং সাজানো হয়। আমরা আমাদের মতো, আপনারা বাইরে অনেক রকম প্যান্ডেল দেখতে পাবেন সুসজ্জিত, কিন্তু আমরা আমাদের মতো এই পুজোটা করি এবং আমরা তাতে খুব স্যাটিসফাই। আচ্ছা, তো এবার ঠাকুর যেহেতু শোয়ানো হয়ে গেছে, বিকেল হয়ে গেছে আমাদের সব করতে করতে, তাই জন্যে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, শ্রীভূমি নর্থ সাউথ ঘুরুন, মানা করছি না ঘুরতে, কিন্তু যদি আপনাদের একটা জায়গায় আসতে হয় যেখানে আপনার মনোকামনা পুরো হবে, সেলফি নেওয়ার জন্য না কিন্তু মন থেকে স্যাটিসফাই হওয়ার জন্য, তো অবশ্যই আসবেন দমদম ক্যান্টনমেন্টে চাচি ভবন নতুন বাজারের পাশে কাত্যায়নী পুজোতে। এবার আপনাদেরকে আমি জায়গাটা দেখিয়ে দিই যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হয়। আর